নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। আজ সকালে ছাদে এসে ভাবলাম আমি কি কি কাজ করি তা আপনাদের সাথে শেয়ার করি ও একটি আনন্দের খবর সেটাও আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমার বাগানের কিছু কিছু অংশের ছবি তুলে ধরেছি এই ভিডিওতে, তার সাথে কিছু পরিচর্যাও শেয়ার করেছি। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং। আশা করছি সমস্ত বন্ধুই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সুস্থ আছেন, সবুজের সাথে আছেন। আচ্ছা, আপনাদের বাগানেও কি কয়েকটা পিটুনিয়া অবশিষ্ট রয়ে আছে এবং তারা রীতিমতো ব্লুমিং টাইমে আছে? তবে সামান্য পরিচর্যা এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দিই, কেবলমাত্র যাদের বাগানে শীতের এই পিটুনিয়া অবশিষ্ট হয়ে পড়ে আছে। বন্ধুরা, লক্ষ্য করুন, আমি যে পিটুনিয়া ফুলগুলো শুকনো হয়ে গেছে সেইগুলিকে আমি ডগা থেকে কেটে দিচ্ছি। এই কাজটি অবশ্যই করতে হবে পিটুনিয়া গাছগুলিকে আরও বেশি দিন বাঁচিয়ে রাখার জন্য। শুকনো হওয়া ফুলের কাছ থেকেই এরা বীজ তৈরি করে, আর আমাদের একমাত্র কাজ হলো এই বীজগুলো এই সময় হতে না দেওয়া। তবেই এরা আরও বেশি করে আমাদের ফুল দেবে এবং বেশি দিন ধরে আমাদের বাগানে স্টে করবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এদের এমনভাবেই রাখতে পারবো কি না জানি না, কিন্তু এখন আমাদেরকে এইটুকু কাজ অবশ্যই করতে হবে। যেহেতু এরা ফুল দিচ্ছে তাই জন্য এখন এদের একটু পরিচর্যা তো অবশ্যই আমাদেরকে করতে হবে। এরা চায় একটু যত্ন আমাদের কাছ থেকে। যত্ন নেওয়ার আগে আমি টবের যে আগাছাগুলো জন্মিয়েছে সেগুলো ভালোভাবে তুলে দেব। তুলে দেওয়ার পর একটা মিশ্র খাবার প্রয়োগ করব। এই দুটো পিটুনিয়ার সাথে আমার একটা পেনজিও বেশ ভালো ফুল দিচ্ছে। পিটুনিয়াগুলোর যেমন আমি শুকনো ফুলগুলো কেটে ফেলে দিলাম, ঠিক সেইভাবেই পেনজিরও কিছু শুকনো ফুল আমি কেটে ফেলে দিচ্ছি। আরেকটি পেনজি পাশের টবেই ছিল, সেটা নিশ্চয়ই লক্ষ্য করছেন, সেটা সম্পূর্ণরূপে মারা গেছে। তাই জন্য আমি টবটা অন্যত্র সরিয়ে দেব। ভালোভাবে শুকনো ফুলগুলি তুলে নেব পিটুনিয়া এবং পেনজি থেকে। আজ আমি বাগানের টুকটাক কিছু পরিচর্যা দেখাবো, তার সাথে একটি আনন্দের সংবাদ আছে যা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই পিটুনিয়া এবং পেনজি গাছের জন্য আমি খাবার নিয়েছি। এখানে নিয়েছি 3 চামচ সর্ষের খোল, 3 চামচ নিম খোল, 3 চামচ শিংকুচি, 1 চা চামচ লাল পটাশ আর 1 চা চামচ ডিএপি। এই মিশ্র খাবারটা আমাদেরকে এখন এই গাছগুলোতে দিতে হবে, একটু বেশি দিন গাছগুলোকে বাগানে রাখার জন্য। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি প্রত্যেকটা গাছের গোড়ায় 1 মুঠো করে দিয়ে দেব। মাটিতে খাবার দেওয়ার পর অবশ্যই মাটিটি নিড়ানির সাহায্যে খুঁচিয়ে দিতে হবে। যদি গোড়াতে জল থাকে তবে এখনই জল দেবেন না, মাটি শুকনো হলে তবে জল দেবেন। আর তা না হলে খাবার দেওয়ার সাথে সাথেই ভরপুর মাত্রায় গাছে জল দেওয়া প্রয়োজন। সকালবেলায় বাগানে এসে আমি এই টুকটাক কাজগুলো করে থাকি এবং বিকেলবেলা গাছ ভালোভাবে স্নান করিয়ে ভালোভাবে জল দিয়ে দিই। যেদিন খুব চড়া রোদ ওঠে সেদিন সকালবেলাও গাছগুলোকে আমি ভালোভাবে স্নান করিয়ে দিই। গাছগুলোতে মোটামুটি খাবার দেওয়া আমার কমপ্লিট। এই ভারী খাবারের সাথে সাথে আমি 15 দিন অন্তর এদেরকে খোল পচা জল কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্টের জল দিয়ে থাকি। এই পাশে আমার গোলাপ গাছগুলি দেখুন, এখন বেশ ভালোই ফুল দিচ্ছে। গরমের তাপ বাড়ছে ঠিকই, কিন্তু এরা ফুল দিতে আমাকে কম করেনি। এই গাছটিতে দেখুন একটি বড় এলা ডাল হয়ে গেছে এবং সেই এলা ডালটি ভালো গাছের সমানই প্রায় লম্বা হয়ে গেছে। প্রথম অবস্থাতে কেটে দেওয়া উচিত ছিল, কিন্তু চোখে না পড়ায় এই গাছটি আমি কাটিনি। আজ চোখে পড়ল, তাই তৎক্ষণাৎ সময় নষ্ট না করে একবারে গোড়া থেকে কেটে দিচ্ছি। ছোট অবস্থায় এই এলা ডালগুলিকে সম্পূর্ণ ভেঙে দিলে দ্বিতীয়বার আর হয় না। এই গাছটি দেখুন নতুন প্রতিস্থাপন করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বেশ সুন্দর এখন গ্রোথ নিচ্ছে এবং নতুন ব্রাঞ্চ আসছে। গাছগুলি এখন রীতিমতো ব্লুমিং টাইমে আছে। মার্চের পরিচর্যা কি করছি তা নিয়ে আমি আবার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যা থাকবে সম্পূর্ণ গোলাপের ওপর। রিসেন্ট পদ্মের গাছটা লাগিয়েছিলাম, তাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
বেশ কতকগুলো নতুন নতুন পাতা বেরিয়েছে। সকালবেলায় আমি 3 থেকে 4 দিন অন্তর এইভাবে জল ওভারফ্লো করে দিই। তাতে জলটা যেমন পরিষ্কার থাকে, মশার লার্ভাগুলোও সুন্দরভাবে ধোয়া হয়ে যায়। এই পাশে একটা দেশি পদ্মের গাছ আছে, সাথে জলগোলাপ ও শাপলা। পদ্মের জলটা বেশ ভালোই ওভারফ্লো হচ্ছে। এদিকে আমি কতগুলো বেগুন চলুন হারভেস্ট করে নিই। এই বেগুন গাছগুলোর বয়স প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল, তাই জন্য এখন আর তেমন ভালো ফলন দিচ্ছে না। ভাবছি পুরনো বেগুন গাছগুলোকে তুলে দিয়ে গরমের নতুন বেগুন গাছ বসাবো। বেশ কিছু বেগুন আমি আজকে তুলে নিলাম। শীতকালে প্রায় চুবড়ি ভর্তি করে আমি বেগুন তুলেছি এবং সেটাও আপনাদেরকে ভিডিওর সাহায্যে আমি শেয়ার করেছি। এইদিকে পদ্ম গাছ রিপোর্ট করার পর কিছু টিউবার অবশিষ্ট ছিল, সেইগুলোকে আমি গামলায় জলের সাহায্যে রেখেছি ও কিছু কাটিং থেকে তৈরি করা চারা আমি এই পাশের দিকেই রাখি এবং প্রতিদিন সকালবেলা তা আমি জল দিই। বন্ধুরা, আপনাদের সাথে যে আনন্দের খবরটি আমি শেয়ার করব বলছিলাম, তা হলো আগামীকাল আমার এই চ্যানেলের 1K পূরণ হয়েছে। তা সবই হয়েছে আপনাদের ভালোবাসায় এবং আপনারা এতদিন ধরে আমার পাশে ছিলেন বলে। তাই এইভাবেই আমার পাশে থাকুন। আমার ভিডিওগুলি দয়া করে একটু শেয়ার করে দেবেন, যাতে আমি আর একটু দূর এগোতে পারি। বন্ধুরা, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। এবার ভাবছি প্রতিদিনই আমার চ্যানেলে একটি করে ভিডিও আপলোড করব। সংসার বাচ্চা সামলিয়ে আমি এই বাগান করছি এবং তা আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করার চেষ্টা করছি। যদি এক দিন বন্ধ হয়, নিজ গুণে মার্জনা করিবেন এবং আমার পাশে প্রত্যহ থাকিবেন। যদি কোনো সংক্রান্ত ভিডিওর প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তা জানান দেবেন। আমার ভুল ত্রুটি হলে তাও আপনারা কমেন্ট বক্সে আমাকে বলবেন। এইভাবেই আমার পাশে থাকুন। আশা করছি আমরা একসাথে একটা অনেক বড় পরিবার তৈরি করতে পারবো। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। প্লিজ একটা লাইক করবেন।